হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন হরর বাংলা। আজ আমি এক্সপ্লেন করব 2019-এ মুক্তি পাওয়া বাংলা হরর মুভি ভূত চতুর্দশী। মুভির শুরুতেই আমরা একটা মেন্টাল হসপিটালে শ্রেয়াকে দেখতে পাই, যে দেওয়ালের মধ্যে আঁকি বুকি কেটে কারোর ছবি আঁকছিল। এরপর কাহিনী শুরু হয় ফ্ল্যাশব্যাকে, যেখানে শ্রেয়া আর তার বয়ফ্রেন্ড রনো কোথাও যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এখানে রনো হচ্ছে একজন ডকুমেন্টারি ব্লগার, যে কিছু সত্য ঘটনার উপর ডকুমেন্টারি ব্লগ বানায়। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি এবারে তাদের গন্তব্যস্থল হচ্ছে বোলপুরের অজয় নদীর ধারে এক সাঁওতালি গ্রামে। শ্রেয়া জানায় যে তার দুই বন্ধুও তাদের সাথে যাবে, একজন হচ্ছে পৃথা আর একজন হচ্ছে দেবু। তাদের দুজনকেও গাড়িতে তুলে নিয়ে তারা গন্তব্যস্থলের দিকে রওনা দেয়। এদিকে রেডিওতে পডকাস্ট হতে থাকে যে দুদিন পরই হচ্ছে কালী পুজোর রাত। গাড়িতে যেতে যেতে দেবু হঠাৎ জিজ্ঞেস করে যে গাড়ির মধ্যে কোনো তাস টাস আছে কিনা, যাতে তাদের সময়টা কাটে। শ্রেয়া জানায় যে শুধুমাত্র ট্যারট কার্ড ছাড়া এই গাড়িতে কোনো কিছুই নেই। তখন মজার ছলেই পৃথা একটি কার্ড সিলেক্ট করে আর সেটা বেরোয় ডেথ কার্ড। তখন পৃথা জানায় যে সে এই সমস্ত জিনিসে বিশ্বাস করে না। এরপর দেবু আর পৃথা দুজনেই হাসাহাসি করতে থাকে, বাট কিছু দূর যাওয়ার পরই হঠাৎ করেই তাদের গাড়ির সামনে একটা বন্য জন্তু চলে আসে, আর গাড়িটা কন্ট্রোল করতে না পেরে রনো সেই জন্তুটিকে চাপা দিয়ে মেরে দেয়। শ্রেয়া জানায় যে এটা একটা অশুভ লক্ষণ, কিন্তু এখানে রনোর কোনো দোষ নেই। তাই আবার তারা গাড়ি চালানো শুরু করে আর পরদিন সকালে বোলপুরে তারা পৌঁছে যায়। সেখানে পৌঁছেই লোকাল লোকজনদের লক্ষ্মীর বাড়ি বলে একটা জায়গা জিজ্ঞেস করে, বাট লোকাল লোকজন বলে যে ওই জায়গাটা ভালো নয়, ওখানে যেন তারা না যায়। কিন্তু শ্রেয়া জানায় যে আজ রাতে সে লক্ষ্মীর বাড়িতেই থাকতে চায়, যেটা এখন একটা পোড়ো বাড়ি, আর সেখানকার ডকুমেন্টারি ফিল্ম বানাতেই তারা এই গ্রামে এসছে। দেবু আর পৃথা তারা কোনোভাবেই সেখানে থাকতে রাজি হয় না, কিন্তু কোনো উপায় না দেখে রাজি হয়ে যায়। লোকাল মানুষজন বলে যে সেই পুরো বাড়িতে পিশাচ থাকে, তাই তারা যেন সেখানে না যায়। সেই গ্রামেরই এক বাসিন্দা ঘটনাটি আরো পরিষ্কার করে বলেন। তিনি জানান যে বোলপুর থেকে বেশ কিছু দূরে একটা সাঁওতালি গ্রাম ছিল। সেখানে বহু বছর আগে একটি মেয়ে জন্ম নেয়, যার নাম হচ্ছে লক্ষ্মী। আর এই লক্ষ্মী ছিল ঠাকুর বাড়িরই এক অবৈধ সন্তান, বাট সেটা কেউই জানতো না। গ্রামের লোকেরা বিশ্বাস করত যে লক্ষ্মীর মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা রয়েছে, এমনকি সেখানকার তান্ত্রিকরা তাকে মা চামুন্ডার অন্য এক রূপ হিসেবে দেখতো। আর এই সমস্ত ঘটনা যখন গ্রামের রোটে গিয়েছিল, তখন জমিদার বাড়ির লোকেরা লক্ষ্মীর জন্য এক বিশাল বড় বাড়ি ওই জঙ্গলের মধ্যে বানিয়ে দিয়েছিল, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল ওই বাড়ির মধ্যে লক্ষ্মীকে বন্দি করে রাখা। সেই সময় তান্ত্রিকরা মনে করেছিলেন যে দেবী চামুন্ডার ক্রোধ যদি প্রশমিত করতে হয়, তাহলে তারই সন্তানকে তার কাছে ফিরিয়ে দিতে হবে। এই বলে এক ভূত চতুর্দশীর রাতে লক্ষ্মীকে তারা নরবলি দেবে বলে ঠিক করে। কিন্তু যেহেতু মা চামুন্ডা রক্ত বীজকে বধ করেছিল, তাই সে রক্তকে ভয় পায় না, তাই লক্ষ্মীকে কাঠের ওপর বসিয়ে তাকে আগুনে জ্বালিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্মী সেই জ্বলন্ত অবস্থাতেই দৌড়ে জঙ্গলের মধ্যে চলে যায়, আর তারপর থেকে তাকে আর কখনোই কোথাও দেখা যায়নি। যে তান্ত্রিকরা লক্ষ্মীকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, তারা কোনো এক অজ্ঞাত কারণে 1 বছরের মধ্যেই মারা যায়। আর লক্ষ্মীর বাড়িটা আজ এক পুরো বাড়িতে তৈরি হয়েছে। লোকে বলে যে লক্ষ্মী নাকি এখনো সেই বাড়িতে থাকে, আর প্রতি বছর ভূত চতুর্দশীর রাতে তারা লক্ষ্মীর পুজো করে। এই কাহিনীটা শোনার পর শ্রেয়ার লক্ষ্মীর জন্য মন খারাপ হয়ে যায়, কারণ সে পৃথাকে বলে যে লক্ষ্মীর এই কষ্টটা সে ফিল করতে পারছিল। এরপর তারা 4 জন লক্ষ্মীর বাড়ির দিকে রওনা দেয়, আর ঠিক সেই পথেই এক তন্ত্রসাধককে রনো দেখতে পায়, আর তার একটা ইন্টারভিউ নেওয়া শুরু করে। তন্ত্রসাধক তাদের সবাইকে ভূত, নিষিদ্ধা কি এই সমস্ত সম্পর্কে নলেজ দেয়, আর বলে যে ভূত চতুর্দশীর রাতে তারা লক্ষ্মীর বাড়িতে যাচ্ছে, তাই সেই বাচ্চাটার জন্য যেন তারা খেলনা নিয়ে যায়, কারণ লক্ষ্মী বহু বছর ধরেই সেই বাড়িতে বন্দী। যদি তারা খেলতে রাজি না হয়, তাহলে লক্ষ্মী মা চামুন্ডাকে নালিশ করতে পারে, আর সে নালিশ করে দিলে এই জঙ্গল থেকে তারা 4 জন কেউই বেরোতে পারবে না। তাদের ডেড বডি অজয় নদীর তীরে ভেসে উঠবে। এই সমস্ত কথা পাত্তা না দিয়ে সবাই লক্ষ্মীর বাড়িতে যায় আর জায়গাটা এক্সপ্লোর করা শুরু করে। আর এদিকে একটা কুয়োর ধারে বসে পৃথা আর দেবু তারা দুজনে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। শ্রেয়া যখন সেই বাড়ির এদিক ওদিক ঘুরছিল, তখন একটা দেওয়ালে মা চামুন্ডার এক মূর্তি আঁকা দেখতে পায়, আর তখনই তার মনে হয় যে লক্ষ্মী তার পিছন দিক দিয়ে দৌড়ে গেল। ঠিক সেম ভাবে রনো যখন সেই বাড়ির একটা ভিডিও ফুটেজ তুলছিল, তখন তারও এই রকমই মনে হয়েছিল। মোবাইল নেটওয়ার্ক না থাকার জন্য শ্রেয়া তার মায়ের
মায়ের সাথে কথা অবধি বলতে পারছিল না। রনও সেই পোড়ো বাড়ির মেন ফুটেজগুলো ক্যাপচার করে আর তার কাজ হয়ে গেলে সবাইকে নিয়ে অজয় নদীর এক ধারে ঘুরতে যায়। রনর মেন উদ্দেশ্য ছিল সেখানে নিয়ে গিয়ে শ্রেয়াকে বিয়ের প্রস্তাব দেওয়া, কিন্তু শ্রেয়া বাকিদের সাথে এতটাই বিজি হয়ে যায় যে তখন রনও তাকে বলতে পারে না। ঠিক তখনই তাদের চারজনের কানে একটা আওয়াজ আসে, কোনো এক পুজোর ঘন্টা বাজছিল দূরে। লোকাল মানুষজনকে জিজ্ঞেস করলে তারা বলে যে ওটা লক্ষ্মীর পুজো হচ্ছে, ভূত চতুর্দশীর রাতে লক্ষ্মীর পুজো হয় এই গ্রামে। শ্রেয়া নদীর ধারে এক জায়গায় লক্ষ্মীর পায়ের নুপুর দেখতে পায়। সে কনফার্ম হয় এইভাবে যে যখন সে পোড়ো বাড়িতে ছিল তখন সেম নুপুর সে ওই পোড়ো বাড়িতেও দেখেছিল, তার মানে লক্ষ্মীর স্পিরিট আশেপাশেই রয়েছে। সেটা দেখে শ্রেয়া এতটাই ভয় পেয়ে যায় যে সবাইকে বলে তারা কলকাতা ফিরে যাবে। অনিচ্ছা থাকা সত্ত্বেও কলকাতা ফিরে যেতে তারা সবাই রাজি হয়ে যায়, কিন্তু যতবারই তারা গ্রাম থেকে বেরোনোর চেষ্টা করছিল ততবারই কোনো একটা ঠাকুরের কাঠামো তাদের গাড়ির সামনে চলে আসে আর প্রত্যেকবারই তারা গাড়ি নিয়ে একই জায়গায় ঘুরতে থাকে। অনেক চেষ্টা করেও সেই গ্রাম থেকে তারা বাইরে বেরোতে পারে না। শেষমেশ পুরো গ্রাম ঘুরে লক্ষ্মীর বাড়ির সামনে তাদের গাড়ি এসে হাজির হয়। সবাই ঠিক করে যে রাতটা লক্ষ্মীর বাড়িতে কাটিয়ে সকালবেলা তারা গ্রাম থেকে বাইরে বেরোনোর চেষ্টা করবে। আর সেই লক্ষ্মীর বাড়িতেই শ্রেয়াকে রণ বিয়ের প্রপোজাল দেয় আর শ্রেয়া তাতে হ্যাঁও বলে। অন্যদিকে দেবু আর পৃথা তারা দুজনেই বাজি ফাটাচ্ছিল সেই বাড়িতে, আর হঠাৎই একটা নুপুরের আওয়াজ তারা শুনতে পায় আর কারোর উপস্থিতি তারা খেয়াল করে। এতটাই ভয় পেয়ে যায় যে দুজনেই চিৎকার করতে থাকে। শ্রেয়া আর রণ দূরে আওয়াজ পেয়ে সেটা দেখতে এলে চারজনই লক্ষ্য করে দূরে কোথাও বাচ্চা অনবরত হেসে চলেছে আর নুপুরের আওয়াজ এক ঘর থেকে এক ঘরে দৌড়াদৌড়ি করছে। ভয় পেয়ে ইমিডিয়েট তারা চারজনই সেই বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠে, কিন্তু জঙ্গলের মাঝপথেই গাড়ির তেল শেষ হয়ে যায় আর সেটা দেখে এতটাই টেনশনে পড়ে যায় যে দেবু পাগলের মতো বিহেভ করে। আর তখনই জঙ্গলের মধ্যে কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নেয়। জঙ্গলের মধ্যে কোনো উপায় না দেখে তাদের তিনজনকে লক্ষ্মীর বাড়িতেই ফিরতে হয় আর সেখানে ফেরার পর পৃথা পজেস হয়ে যায় আর সেই অবস্থাতেই কুয়োর মধ্যে ঝাঁপ মারে। কিছু বুঝে ওঠার আগেই রণ আর শ্রেয়া খেয়াল করে পুরো বাড়িতে আগুনের মশাল জ্বলে উঠছে আর সাথে বেশ কিছু মানুষের আগমনও সেই বাড়িতে হচ্ছে। বাট কিছুক্ষণ পর তারা খেয়াল করে সেগুলো জলজ্যান্ত কোনো মানুষের আগমন নয়, সেগুলো এক একটা হচ্ছে স্পিরিট। সেই স্পিরিটরা রণকে ধরে শ্রেয়ার সামনেই নরবলি দিয়ে দেয়। কোনোভাবেই শ্রেয়া রণকে বাঁচাতে পারে না আর ব্যাকগ্রাউন্ডে লক্ষ্মীর হাসির আওয়াজ শুনতে পাওয়া যায়। এরপর কাহিনী শিফট হয় মুভির প্রথমেই দেখানো মেন্টাল হসপিটালে, যেখানে শ্রেয়া দেওয়ালের মধ্যে মা চামুন্ডার ছবি আঁকছিল আর সাথে বলতে থাকছিল যে লক্ষ্মীর সাথে না খেললে লক্ষ্মী রাগ করবে। আর এরপরেই তাকে পজেস অবস্থায় দেখা যায়। তো এই ছিল ভূত চতুর্দশী মুভির কাহিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। থ্যাংক ইউ।